আমি অধ্যাপক সাবির হোসেন, চেয়ারম্যান ৯ নম্বর খলিশখালী ইউনিয়ন পরিষদ, তালা সাতক্ষীরা। আমার ইউনিয়ন সহ আমার এই তালা উপজেলায় একটি নতুন চিন্তা নিয়ে একদল তরুণী তারা একটি সংগঠন গড়ে তুলেছে। সেই সংগঠনের নাম হচ্ছে সিসডো, এবং এই সংগঠনের নেতৃত্বে এই এলাকায় অভিনব কিছু কাজ হচ্ছে, যে কাজটি আমি মনে করি আমাদের তরুণদেরকে উৎসাহিত করবে, আমাদের তরুণ প্রজন্মকে ভবিষ্যতে দিক নির্দেশনা দেবে, এবং আমাদের এই এলাকার সাতক্ষীরা এলাকার যে লবণাক্ততার বিরুদ্ধে যে লড়াইটা, সেই লড়াইটাও তারা খুব সফলভাবে মোকাবেলা করবে। এবং আমাদের শিশুদের প্রতি তাদের যে গাছের প্রতি যে ভালোবাসা, বৃক্ষ প্রেম তৈরি করা, শিশুদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা, শিশুদেরকে কৃষির সঙ্গে আমাদের শিশুদেরকে যে একটি নিবিড় সম্পৃক্ততা তৈরি করা, এই সকল ক্ষেত্রে তারা কাজ করছে। আমার জানা মতে এই ধরনের কাজ এর আগে কখনো কোনো প্রতিষ্ঠান করেছে বলে আমি শুনি নাই। তারা এই ধরনের আপাতত দেখছি ছোটো ছোটো কাজ, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। ভবিষ্যৎ প্রজন্ম তৈরি করার জন্যে এই কাজটিও খুবই গুরুত্বপূর্ণ। শিশুরা যাতে করে কৃষি থেকে বিমুখ না হয়ে যায়, কৃষি বিচ্ছিন্ন না হয়ে যায়, তাদেরকে কৃষিকাজে সম্পৃক্ত করা, তাদেরকে দিয়ে গাছ লাগানো, তাদের প্রতি গাছের প্রতি তাদেরকে ভালোবাসা তৈরি করা থেকে শুরু করে আমাদের কৃষকরা যাতে সময় উপযোগী, যাদের জলবায়ুকে পরিবর্তনকে মোকাবেলা করে তারা কৃষিকাজ করে লাভবান হতে পারে, সেই ধরনের সচেতনতা বৃদ্ধিমূলক কাজ করছে। তারা যে কাজ করছে সেই কাজটা হচ্ছে আমাদের মানুষ যে বস্তুগত কিছু পাচ্ছে তা না, কিন্তু এক ধরনের মানসিক পরিবর্তন তাদের হচ্ছে। এবং এটাই হচ্ছে দরকার, সচেতনতা বৃদ্ধি করা, যে আমরা আমাদেরকে টিকে থাকতে গেলে আমাদের কী করতে হবে, আমাদের বিশেষ করে তরুণদেরকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সঠিকভাবে গড়ে তুলতে গেলে তাদেরকে যে কী কাজ করতে হবে, এই কাজটি তারা করছে এবং খুবই সুন্দরভাবে তারা কাজটা করছে, সাফল্যের সঙ্গে তো কাজটা করছে। আমার ইউনিয়নে তারা একটা কর্মসূচি করেছিল, একটা স্কুলে একটা ওয়ার্কশপ করেছিল, সেখানে আমি ছিলাম, আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা ছিলেন। সেখানে চমৎকারভাবে শিশুদের মধ্যে যে গাছের প্রতি যে মমত্ববোধ তৈরি করা, গাছ কী, গাছ কেন, বৃক্ষকে আমি কেন ভালোবাসবো, এই সমস্ত প্রশ্নগুলো খোলামেলা আলোচনা করে তারা যে কর্মসূচিটা বাস্তবায়ন করেছিল, সেটা আমি মনে করি শিশুদের মনোজগতিক পরিবর্তনের ক্ষেত্রে একটি ভালো ভূমিকা রাখবে। এবং আমাদের সমাজের শিশুদেরকে খেলাধুলার প্রতি আগ্রহী করা, গ্রামীণ যে ছেলে মেয়ে তরুণীরা আছে, তারা যাতে মাদকাসক্ত বা অত্যন্ত বেশি অ্যান্ড্রয়েড ফোনে আসক্ত না হয়ে তাদের মাঠে যে খেলাধুলো করে, বিশেষ গ্রামীণ যে খেলাধুলোগুলো আছে সেগুলোর প্রতি যাতে তারা আসক্ত হয়ে ওঠে, সে ব্যাপারেও তারা কার্যকরী ভূমিকা রেখেছে। এবং তাদের কথায় তারা অনেক এই ব্যাপারে ভূমিকা রাখছে। এবং আমি মনে করি এই প্রতিষ্ঠানটি যদি তাদের কার্যক্রম, আরও অনেক কার্যক্রম তারা করছে, সকল কার্যক্রমের কথা আমি এখানে আলোচনা নাই বা করলাম, কিন্তু আমি শুধু এটুকু বলতে চাই, তারা এমন কিছু কর্মসূচি হাতে নিয়েছে যেটা একবার অভিনব, নতুন। এবং এই অভিনব কর্মসূচি তারা যদি বাস্তবায়ন করতে পারে, তাহলে আমার মনে হয় আমাদের এলাকায় অনেক উপকার হবে। এবং এই যে একটা শিশু যখন জন্মগ্রহণ করছে, সঙ্গে সঙ্গে সেই শিশুটিকে শিশুর অভিভাবকদের একটা গাছ উপহার দেওয়া, বা তাদেরকে গাছের অভিভাবকদের বলা যে একটা গাছ লাগান আপনি, এই গাছের যে ফল হবে সেই ফল শিশুটাও বাড়বে, গাছটাও বাড়বে। এই গাছের যে ফল হবে সেই ফল থেকে আপনার শিশুকে প্রতিপালন করার অনেক খরচ বেঁচে যাবে। এই ধরনের আয়োজন করা, এই ধরনের চিন্তাও তারা করছে। আমি মনে করি এই ধরনের কর্মসূচি যদি বাস্তবায়ন হয়, তাহলে আমাদের এই সমাজে একটি নীরবে নিবৃত্তি একটি পরিবর্তন হবে, যে পরিবর্তনটা এই প্রতিষ্ঠানের হাতে হবে, এই সিসডোর তাদের নেতৃত্বে তাদের হাতে হবে। তারা সবাই তার সরকারি কর্মকর্তা বা আমাদের স্থানীয় নির্বাচিত জনপ্রতিনিধি যা আছি, আমরা সবাই তাদের সঙ্গে একযোগে কাজ করছি। আমরা মনে করি যে আমাদের সবাই একযোগে তাদেরকে সাপোর্ট দিতে পারি, তারা এই কাজটি আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। সব মিলিয়ে আমাদের এলাকার একটি অভূতপূর্ব উন্নয়ন হবে, এটা আমি বিশ্বাস করি। সবাই সিসডোর এই কাজের জন্যে আমি সিসডোকে ধন্যবাদ জানাই। এবং ভবিষ্যতে সিসডো এই ধরনের সকল কর্মসূচি যা পালন করবে, সেগুলোর সঙ্গে খলিশখালী ইউনিয়ন পরিষদ এবং আমরা ব্যক্তিগতভাবে সমস্ত কাজ সহযোগিতা করব, এই প্রতিশ্রুতি ব্যক্ত করে তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আরও একটি কাজ তারা করছে, আমাদের সমাজে যারা অত্যন্ত পিছিয়ে পড়া জনগোষ্ঠী, অর্থনৈতিকভাবে তাদের স্বাস্থ্যসেবা, চিকিৎসা সেবা তারা পায় না, তাদেরকে তারা একত্রিত করে তাদের চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা করছে, ভালো ডাক্তার নিয়ে, এবং তাদেরকে যে প্রয়োজনীয় ওষুধ সেটাও তারা সরবরাহ করছে, যেটা
যেটা অভূতপূর্ব, যেটা আগে এইভাবে কেউ করে নাই, এবং এই চেষ্টা তারা করছে। হয়তো সমস্ত মানুষকে তারা এই আওতা আনতে পারবে না, তবু তাদের এই প্রয়াস অত্যন্ত প্রশংসিত হয়েছে এলাকার মানুষ, এবং প্রান্তিক জনগোষ্ঠী এতে ভীষণভাবে উপকৃত হয়েছে বলে আমি মনে করি।